সবার একটা নতুন কথা শুরু হয়েছে। আন্নি আপু আপনি শুকায়ে গেছেন, আন্নি আপু আপনি এত স্লিম হলেন কিভাবে, আন্নি আপু আপনি কি জিমে যাচ্ছেন? আরে ভাই কোনোটাই নয় গো, একটু বুঝেন বিষয়টা। এই সব কিছু একদম ভুল ধারণা। আগে কি গরমের দিন ছিল তাই পাকিস্তানি কার ঢোলা ঢোলা জামা পরতাম তাই ওরম লাগতো। এখন শীতের দিন আসছে তাই একটু মানুষ সব সোয়েটার টোয়েটার টাইট জামা টামা পরে বা পরতে পারে, গরমের যে সাফোকেশনের ব্যাপার সেটা লাগে না, যার জন্য করে একটু স্লিম লাগতেছে। বিশ্বাস করেন সেদিনও আমার ওজন যা ছিল আজকেও আমার ওজন তাই আছে। তাই দয়া করে আমি কিভাবে চিকন হইতেছি এই চিন্তা করে আপনারা আর মোটা হয়েন না। আর যারা শুকাইতে চান তারা অবশ্যই একটা গুড ডায়েট মেনটেন করবেন, শুকায় যাবেন। আর আমার যেহেতু বয়স অনেক হয়ে গেছে আমি শুকাতে চাই না, কারণ এই সময় যদি আমি আমার ওজন কমাতে যাই তাহলে আমার স্কিন খুবই খারাপ করবে। তাই আমার স্কিনটাকে ভালো রাখার জন্য আমার খাবারটা আমাকে ঠিক মতো খেতে হয়। হ্যাঁ, আমি যেটা করতে পারি একটু হাঁটাহাঁটি করতে পারি, কিন্তু সেটা আমার কাজের প্রেসারে এখন হয় না। এই যে সকাল সকাল সুন্দর করে নিজের শান্তির জন্য রেডি হলাম। আচ্ছা বলেন তো আমরা কেন আয়নার সামনে এত বেশি টাইম কাটাই? আমরা নিজেরা স্যাটিসফাইড হই তাই। যতক্ষণ না দেখবেন নিজের ভালো লাগছে ততক্ষণ না পর্যন্ত আমরা বাসা থেকে বের হই, একদম একের পর এক যেটা করলে ভালো লাগবে সেরকম ভাবে রেডি হয়ে বের হই। তো আমরা মেয়েরা কখনো মানুষের জন্য সাজি না, আমরা মেয়েরা সাজি আমাদের নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। যাই হোক, সুন্দরভাবে রেডি টেডি হয়ে আগে তো দই আলার দই বিক্রি করতেই হবে, তার মানে যাই করেন আমাকে শোরুমে আসতে হবে। আসলাম, এখানে এসে আমার যা কাজ ছিল শেষ করলাম এবং আমাদের নতুন নতুন কিছু ওড়না শাল আসছে বাটিকের মধ্যে, এগুলো আমার খুবই পছন্দের। এর মাঝে আমি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট, অলরেডি আপনারা আমাকে এটা পড়তে দেখছেন, এটা আমি নিয়ে নিলাম আমার নিজের জন্য। বাকি কিছু আছে আপনারা দুটো নিয়ে নেবেন এবং শালে ভালো অফার আছে, আমি শালে দাম কমাই দিছি। তার সাথে আমি যে লোশনটা ইউজ করি এটা এত ফ্যান্টাস্টিক একটা লোশন, এত অল্প দামের মধ্যে এত সুন্দর একটা লোশন, একবার হলো আপনারা ইউজ করেন। দেন আমার শোরুমের কাজগুলো আমি শেষ করে যাচ্ছিলাম, আর বিশ্বাস করেন এই ব্যানারটা হলো আমার একটা আবেগের জায়গা। যখন প্রথমবার এই ব্যানারটা লাগানো হয় আমি তখন ভাবছিলাম আমার বাবা মা এদিক দিয়ে যাবে আর আমার এই বড় ছবিটা দেখে বলবে আমার মেয়ে নিজের পায়ে তার একটা যোগ্যতা তৈরি করেছে। যাক, এই অবস্থায় যদি আমার সাকসেসফুল লাইফ দেখে আমার বাবা মা আল্লাহর কাছেও চলে যাবে, নিজে শান্তি লাগবে যে তারা আমার সুখ দেখে গেছে। তারপরে চলে আসলাম মামুনির বাসায়, আর আমার এই সোনা মাজিয়ার চোখটা একটা ব্লু আর একটা গোল্ডেন, আপনারা কি বুঝতে পারছেন? ও কিন্তু অর্ডাই আর ও পার্সিয়ান। তারপরে আমি ছোট্ট রায়ানকে কোলে নিয়ে একটু খই আর তার সাথে মুরগি খাচ্ছিলাম। আমার মামুনি খই মুরগি পছন্দ করে, আমি নিজেও অনেক পছন্দ করি। খাইলাম, রুহুলের সাথে সময় দিলাম। অনেকেরই কোশ্চিন আপু রুহুলকে দেখা যায় না, রাশেদ আন্টিকে দেখা যায় না, ওদের সাথে কি সম্পর্ক ভালো নাই? আসলে এক এক সময় আমি এক এক জায়গায় থাকি, তো যখন যেখানে থাকি তাদের সাথে আমার বারবার ভিডিওগুলো আসে। আমি থাকি আমার ওই বাসাতে, আমি রাশেদা বা রুহুলকে কিভাবে ভিডিওতে নিব? যখন মায়ের এখানে আসি তখন তো নিই। আর এত সুন্দর খাবার আর এডিটিং এর সময় যদি এগুলো দেখি বলেন তো ঠিক থাকা যায়? এত মজা হয়েছিল সেদিনের চিংড়ির খাবারগুলো, আর আমি চিংড়ি মাছ খুবই পছন্দ করি। সেদিন আমি এই মাছগুলো অনেক কিনেছিলাম। তো যাই হোক, ওই ভিডিওটা এডিট করবো করে করা হয় নাই। আমি খেলাম, রুহুল এদিকে খেয়ে নিল, মা ষাটি মাছের ভর্তা করলো। এসবের পর আমি একটা ভিআইপি জায়গায় গিয়েছিলাম, সেখানে আমাকে খুব হ্যাপি একটা নাস্তা দিল। নাস্তা কমপ্লিট করার পর আবার আমার শোরুমে আসছিলাম, শোরুম থেকে বাসায় আসছিলাম সরাসরি। বাসায় এসে নিজে একটু হালকা চা বা নাস্তা এরকম খাবো ইচ্ছে করতেছিল, নিজেকে একটু সময় দিতে ইচ্ছে করতেছিল। চিন্তা করেন সেই সকাল থেকে এগুলো আমার চলে, অনলাইনে কাজগুলো, নিজের বিজনেস গুলো, নিজের ফ্যামিলি গুলো, কিছু করার নাই। অ্যান্ড দেন বসে থাকতে এত বোর লাগছিল, মনে হচ্ছিল চা কফি কিছুই খাবো না, হেলথের জন্য ভালো না, একটু হরলিক্স খেয়ে নেই। দেন হরলিক্স খাইলাম। এবং শীতের দিন ক্যান্ডেলটা আমার মাস্ট লাগবে, আমি চেষ্টা করি সবসময় ক্যান্ডেল জ্বালিয়ে রাখার। আমি যখনই বাসায় আসি ক্যান্ডেল জ্বালিয়ে রাখি, তবে বাসায় কেউ না থাকলে ক্যান্ডেল জ্বালাবেন না, এটা গলে যে অন্য জায়গায় আগুন ধরার একটা আশা থাকে। এর মাঝে আমার ফ্রেন্ড আমাকে বললো যে ও আসবে আমার শোরুমে, সে আসবে আমার জন্য এতগুলো খাবার নিয়ে। তো আমি ভাবলাম ওর জন্য আমি একটু কিছু খাবার নিয়ে যাই। আর এই ফুলকপি বাঁধাকপিটা আগে কেটে রাখছিলাম, তো ভাবলাম এটারই একটা বড়া করি। বাঁধাকপির বড়া আমার কি পরিমাণে পছন্দ আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি ফুললি যখন ডায়েটে থাকি তখন সারাদিন না খেয়ে থাকি বা আগের দিনও না খেয়ে থাকি বাঁধাকপির বড়া খাওয়ার জন্য। তো 2 দিন টোটালি আমি পানি ছাড়া কিছু খাই না, তারপরে এক খাঁচা বাঁধাকপির বড়া নিয়ে বসে যাই এবং আরামে খাই। তাহলে চিন্তা করেন আমার ডায়েট কা কিয়া হাল হোগা। দেন আমি বড়া টড়া নিয়ে আমার শোরুমে চলে আসলাম। শোরুমে আসতেই না আসতে দেখি আমার বান্ধবী জাস্ট আমার 1 মিনিট আগে ঢুকলো এবং সে আমার জন্য নিয়ে আসছিল চিংড়ি, ইলিশ, দেশি মুরগি, আমি যা খেতে পছন্দ করি। এরই মাঝে দেখি যে আমার বার্থডে গিফট হাজির করেছে আমার ভাবি, মানে জুসি ভাবি, নিজের হাতে বাটিক করছে। জামাটা আমার এত ইউনিক লাগছে। তারপরে চকোলেট দিছে। ভাবি আমি বড় হয়ে গেছি, এতগুলো চকোলেট কেন দিছেন বলেন তো? নারকেলের চকলেট খুব ভালো লাগছে, আপনি আমার ভাবি না, পরের বার কিন্তু আবার দিবেন। তারপরে এই ছোট্ট সোনা বাচ্চাটার সাথে দেখা হয়ে গেল, ওর নাম আয়াত। আয়াতের সাথে দেখা করলাম, আবার আমি ওইখানে একটু ওয়েট করলাম। আর আমার বান্ধবী কিন্তু আমাকে একটা রূপোর রিং দিয়েছিল, রিংটা খুবই সুন্দর। আর যেহেতু ফ্রোজেন খাবার আসছিল তাই তাড়াতাড়ি
তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম, ওইগুলো নিয়ে একটু ফ্রিজ ট্রিজ করবো। ইচ্ছে করছিল ইলিশটা মুচমুচে ভাজা এক্ষুনি খাই, কিন্তু সারাটা দিন এত ব্যস্ততা পড়ে নিজের জন্য আর সময় হয় না। এর মাঝে মুক্তির মোড় থেকে একটু পিঠা টিঠা নিয়ে এসে সেসব খাইলাম। আর আগের দিন মাছের চচ্চড়ি করেছিলাম সেইটা। আমার হাতে মাছের চচ্চড়িটা সবার অনেক পছন্দ, অনেকেই রেসিপি চান, কোনো একদিন সুযোগ করে দিয়ে দিব। খুব স্পেশাল না তো, তাই। আল্লাহ হাফেজ।